কি ব্যাপার খেপা? এখানে সিঁড়ি রড কয়? রড ছাড়ো রে, শোনো তাদের আসো। সিঁড়ি রড ছাড়ো নি কেন? দুতলা হবে তো, এটা গেঁথে দিবে, গাঁদনি হয়ে যাবে নাকি? যা বাবা, সিঁড়ির তো রড ছাড়া হয়নি, কি হবে? যদি ঠিকাদার দেখে ফেলে তো ঠাপ দেবে তো আমাদেরকে, কি হবে এখন? ওটা ঢালাই হলো জেলানি? দুটো হয়েছে আর তিনটে বাকি আছে, ওটা দুটো বোর্ড মারা হয়ে গেছে আর এটা বোর্ড লাগাবো দিয়ে ঢালাই করবো। ও তাহলে সকালে হয়ে যাবে তো, ঠিক আছে তাহলে করো, দেখে শুনে ভালো করে করবে। আর তারটা দেখবে, কারেন্টের তারটা দেখবে। হ্যাঁ ঠিক আছে তাহলে করো। কি ব্যাপার খেপা? এখানে সিঁড়ি রড কয়? রড ছাড়ো রে, শোনো তাদের আসো। কি ব্যাপার, সিঁড়ি রড ছাড়ো নি কেন? দুতলা হবে তো, এটা গেঁথে দিবে, গাঁদনি হয়ে যাবে নাকি? তাই তো ভুল হয়ে গেছে তো। এই জিলানি, এখানে তো খেপা কি কাণ্ড করেছে, দেখ কি করেছে। সিঁড়ি রড ছাড়েনি, এটা গেঁথে দিবে। ভুল তো হয়েছে, সংশোধন তো করতে হবে। ভুল তো করেছো, তাহলে কে কে ছিল? ওই তো ছিল, দিলীপ ছিল, গণেশ ছিল, এই তো এই দাদা ছিল। ঠিক আছে ভুল তো করেছো, সংশোধন এর তো করতে হবে। দেখো কিভাবে সংশোধন। ধারণা থাকে সিঁড়ি রডটা কেন বার করলো না, সেটার উত্তর আমরা দিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমরা সিঁড়ি রডটা বার করিনি, আশা করি বুঝতে পারবে। আমরা ভুলের উদ্দেশ্যে করেছি, তো আমরা ঠিক মানুষকে বোঝানোর জন্য করেছি, তো আমরা ভুল করিনি, এটা ঠিকই করেছি। আমাদের ঠিকাদার যেভাবে বলেছে আমরা সেভাবেই করেছি। তো অনেকের ভুল ধারণা থাকে যে সিঁড়ির রড বের করায়নি, সেটা কি কারণ সেটা বুঝাবো। রডটা এই কারণেই বের করায়নি, ঠিক কবে করবে দোতলা ওইটা ঠিক নেই, রডটা বাইরে থাকবে তো হাওয়া বাতাস পাবে, জল পাবে, নষ্ট হবে, ওই কারণেই আমরা রড ছাড়িনি। কেন ওই দিক দিয়ে যদি ওই রড দিয়ে যদি সিঁড়ি তুলি তো সিঁড়িটা ক্ষতি হবে। তো আমাদের একটা এখানে বিম দেওয়া আছে, তো সিঁড়িটা পরবর্তী যদি দুতলা হয় পরবর্তীকালে এই সিঁড়িটা এখান দিয়ে আমরা তুলবো। বিমটা ভালোভাবে মজবুত করা আছে। তো পৃথিবীতে যত রাজমিস্ত্রি ভাইরা আছো, ঠিক আছে, আমরা কাজটা ভুল করেছি না ঠিক করেছি এটা কমেন্টে জানাবে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথে থাকবে, আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের ভিডিও। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো।